আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে এসেছে আপনাদের বিডি ব্লগার ঈশিতা আপু এবং ঈশিতা রহমান ব্লগ থেকে। সবাই কেমন আছেন? আমি আসলে আজকে মাংস রান্না করব, মুরগি। তো প্রতিদিনের ব্লগ যেভাবে আপু দিয়ে দেই, তো আজকে সেভাবে দিয়ে দিব। তো এখানে আমি অনেক কিছু নিচে একসাথে বেটে নিচ্ছি। তো সবাই কেমন আছেন? আপুর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই জিনিসগুলো দিলে হচ্ছে মাংসে খুবই টেস্ট হয়। তো আমি যখন রান্না করি এরকম বেটে নেই, তো ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব, করা হয় না, তো আজকে শেয়ার করে নিচ্ছি। তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আমার সাথেই থাকেন, আজকের রান্নাটা শুধু আপনাদের সাথে, আজকের ব্লগটা। এই যে এখানে কিন্তু আদা রসুন, আপনাদের এলাচ দারচিনি, তারপর হচ্ছে এই গোলমরিচ সব দেওয়া আছে, সব একসাথে বেটে নিয়েছি। তো এইগুলো দেখবেন মাংস থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ ছাড়ে। তারপর হচ্ছে এভাবে রান্না করেই দিয়ে দিই। আসসালামু আলাইকুম। এই যে চলে আসলাম রান্নার মধ্যে, এখন রান্না দেখিয়ে দিব। আমি চুলাটা জ্বালিয়ে দিতেছি, আর এই যে কড়াইটা ধুয়ে নিছি। তো সবাই কেমন আছেন? আমার ব্লগগুলো কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আপুর ব্লগ ভিডিওগুলো কেমন লাগে। তো আজকে মুরগির মাংসটা রান্না করব এবং ডাল রান্না করব। আর জানেন আর 2 দিন পরে হচ্ছে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখে আপনারা কে কী খাবেন অবশ্যই আপু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, কে কী তৈরি করবেন, কে কী রান্না করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি যা যা করবো সেটাও আমি আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করে দিব। এবং আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আপুরা ভাইয়েরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নিত্য নতুনের আমাদের ব্লগিংগুলো দেখতে পান। এই যে আমার কড়াইটা একদম শুকিয়ে গেছে, এখন হচ্ছে তেল দিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর এই তেলের মধ্যে হচ্ছে আমি এই যে যে মশলাগুলো বেটে দিয়েছি অল্প অল্প কিছু করে দিয়ে দিব। হ্যাঁ, এলাচ, আমার এই এলাচগুলো অনেক ঘ্রাণ, যদি বিশ্বাস না করেন এলাচ দারচিনির ঘ্রাণগুলো অনেক মানে ভালো লাগে। কিন্তু তেজপাতাটা আমি দিই না, বাচ্চার তেজপাতাগুলো দিলে খুব ওরা বিরক্ত হয়ে যায়, তবে আপনারা দিয়ে নেবেন। আমি উঠায়ও ফেলি না, ওরা দেখতেই পারে না, ঠিক আছে। তো এর মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ একই সাথে ভেজে নেব। এখন হচ্ছে নাড়াচাড়া করে নেব এবং এটা লাল হওয়া আগ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। তো এখানে আমি বেটে রাখছিলাম আপনাদের সামনেই, এই যে আদা রসুন অন্যান্য মশলা সেটা একটু দিয়ে দিলাম। আর আদা রসুন বেটে রাখা মাখানো পানিটা হচ্ছে একটু দিয়ে দিই, যেহেতু কষাবো, তো দিয়ে তারপর হচ্ছে আমি এখন অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। ফার্স্টে দিব হচ্ছে লবণ। আমি আগে লবণ ভুল করতাম, এখন করি না। তো লবণটা হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে হলুদ মরিচ, এই যে হলুদ দিয়ে দিচ্ছি আপুরা, তারপর গুঁড়া মরিচ। আর সবচেয়ে মেইন আপনার রান্নার মাঝে আমার যেটা মনে হয় কষানোটা অনেক মেইন। হ্যাঁ, আমি একটু ঝাল খাই, তো একটু ঝাল দিতেছি। মাংসের মধ্যে ঝাল না দিলে হয় না, একটু ধনিয়া গুঁড়া দিলাম যাতে তরকারিটা আর একটু আঠালো আঠালো হয়। তো মশলা যদি ঠিকমতো কষানো না হয় দেখবেন একটু খেতে মজা লাগবে না। তো আমি মনে করি রান্নার আসল টেস্ট হচ্ছে আপনার মশলা কষানো। ঝালটা কম হয়ে যাবে। এই মরিচগুলো কিনছি আসলে কিন্তু একদম ঝাল কম। এই যে যখন একটু তেল বের হয়ে আসবে তারপর আমরা মাংসগুলো দিয়ে দিব। আর সাথে আলুগুলো কেটেছি, যেটা বাচ্চা আলু খাই, আলুও দিয়ে দিব। এই যে তেল উঠে আসছে, কষানো হয়ে গেছে। তো এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে মুরগির মাংস আজকে রান্না করব, আর সাথে আলুও দিয়ে দেবো একসাথে কষায় নিয়ে। আমি বেশিরভাগ হচ্ছে মুরগিগুলোকে ভেজে দিই, আজকে ভেজে দিলাম না, দিয়ে দিলাম। ভেজে দিলে আর একটু ভালো লাগে।
তো এখন হচ্ছে নাড়াচাড়া করে নেব। এই যে নাড়াচাড়া করে তারপর ঢেকে রেখে দেবো হচ্ছে কষানোর জন্য। ভিডিওটা আমি জানি লং হচ্ছে, আপুরা ভাইয়েরা সবাই আমাকে কী করবো, আপুরা ব্লগিং ভিডিও এরকমই হয়, লং হয়ে যায়, আপনাদের সাথে নিয়েই করি। তো এই হচ্ছে এখন হচ্ছে কষাতে দিব, ঢেকে রাখবো। তো ঢেকে রাখা আগ পর্যন্ত আপনারা আমার সাথে থাকেন, কষানো হয়ে আসলে আমি দেখাচ্ছি আমার তরকারিটা আজকে কেমন রান্না করি। এই হচ্ছে আমার মুরগির এখন হচ্ছে কষানো হয়ে গেছে। এখন এখানে একটু পানি দিয়ে দিব। এই যে তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তো হয়ে গেলেই নামিয়ে ফেলবো। তো আমি একটু আঠালো আঠালো করেই রাখবো। তো আমার সাথেই থাকেন আপুরা, এটা হওয়া পর্যন্ত, তারপর সাথে আপনাদেরকে দেখাচ্ছি আমার মাংসটা আমি কীরকম রাখলাম। তো আপুরা এই পর্যন্তই, আজকে আমি এতটুকু ঝোল রাখবো আমার বাচ্চাদের জন্য। তো কেমন হলো কমেন্ট করে জানাবেন, অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি, এবং ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অনেক ঘ্রাণ বের হয়েছে, যে মানে এলাচ দারচিনি বেটে দিলে অনেক ঘ্রাণ বের হয়, তো অনেক ভালো লাগতেছে, ঘ্রাণও বের হয়েছে, অনেক সুন্দর স্মেল। তো সবাই আমার সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার নিত্য নতুন ব্লগিংগুলো আপনারা পেয়ে যান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।